এই যে আমাদের চৌবাচ্চার মধ্যে পানি আছে 19,200 লিটার। এখন এই চৌবাচ্চার ব্যাপারটার মধ্যে কিন্তু তিনটা জিনিসের গুণফল পাওয়া যায়, দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে ওই চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা। এই তিনটা ব্যাপার মিলেই হচ্ছে যে আপনার পানি বিদ্যমান থাকে। তো পানির পরিমাণটুকু লিটারে বলা আছে 19,200 লিটার। এখন তারা যে উপাত্ত দিয়েছে, যে তথ্য দিয়েছে, সেগুলো কিন্তু মিটার এককে আছে। ওই চৌবাচ্চার গভীরতা বলেছে সুনির্দিষ্টভাবে 2.56 মিটার, প্রস্থ হচ্ছে 2.5 মিটার। এখন বের করার বিষয় ওই চৌবাচ্চার দৈর্ঘ্যটা কতটুকু। দেখেন হিসাবটা। তিনটা জিনিস গুণ করলে আমরা আয়তন পাবো। আয়তন কি বলছি? তিনটা জিনিসের গুণফল আমাদের কি আসবে? আয়তন আসবে। হ্যাঁ, এখন এখন এই দৈর্ঘ্যটা আমরা জানি না, আমরা এটাকে কিছু একটা ধরবো, চলক ক ধরতে পারি, এক্স ধরতে পারি। তো ধরলে পরে এই চলক দিয়ে আমরা একটা আয়তন পাবো। হ্যাঁ, মানে এক্স গুণন 2.5 গুণন 2.56 এগুলো গুণ করলে আমরা একটা আয়তন পাবো, সেটা হবে ঘনমিটার। তো এটাও কিন্তু দেখেন আয়তন, এই যে চৌবাচ্চায় যে এই যে 19,200 লিটার পানি, এটাও কিন্তু আয়তন। কিভাবে? কারণ পানিটা যখন চৌবাচ্চার ভিতরে রয়েছে, চৌবাচ্চার আকৃতি তো তিনটা হিসাব এখানে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা। তাহলে এই তিনটা ব্যাপার থাকা মানেই তো আয়তন, তাই না? পানিটা আছে চৌবাচ্চার ভিতরে, এখন চৌবাচ্চাটা কিন্তু তিনটা হিসাবে আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। তাহলে তিনটা জিনিস মানে সেও আয়তন, মানে এই 19,200 লিটার কিন্তু আয়তনের হিসাব। তো আমরা এককটা চেঞ্জ করে ফেলবো, কারণ প্রশ্ন মতের ক্ষেত্রে উভয় একক সেম থাকতে হয়। তখন আমরা লিটার থেকে বর্গ মিটারে নিয়ে যাব। এখন সূত্র জানতে হবে আমাদের। লিটার থেকে যদি আমরা হচ্ছে মানে ঘনমিটারে নিতে যাই, তখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। 1000 লিটার সমান, সরি 1000, হ্যাঁ লিটারে হবে 1 ঘনমিটার, বা 1 ঘনমিটার সমান 1000 লিটার। এই লিটারটাকে আমরা ঘনমিটারে নিয়ে আসবো। তাহলে আসুন এবার যদি আমরা ম্যানুয়ালি করতে যাই এটাকে, তাহলে আমরা এখানে, আচ্ছা এদিকে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা এইটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার? 10, তাই না? তাহলে লেখেন কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। যে দেওয়া আছে বা দেয়া আছে, যেভাবে লেখেন, শুধু সাধু আর চলিতের মধ্যে ব্যবধান। আহ দেওয়া আছে গভীরতা, চৌবাচ্চার আগে কথাটা লিখি, চৌবাচ্চার প্রস্থ, প্রস্থ দেওয়া আছে কত? 2.5 মিটার। ও চৌবাচ্চার উচ্চতা, আগে পরে এগুলো কোনো ব্যাপার না, উচ্চতা আগে লিখলে সমস্যা নেই। এখানে গভীরতা দেওয়া আছে, তাহলে গভীরতা দেওয়া আছে কত? 2.56 মিটার। আচ্ছা দৈর্ঘ্যটা আমরা জানি না, দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের মূলত বের করার বিষয়। তাহলে এটা আমরা ধরে নেই, ধরি ধরি চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান এক্স বা ক, যেটাই ধরেন। আমরা এখানে পাটিগণিত যেহেতু করতেছি, ক মিটারই ধরলাম। সুতরাং এই চৌবাচ্চাটির এবার হচ্ছে আপনি আয়তন বের করতে পারবেন। তিনটা জিনিস গুণ করলেই আমরা আয়তন পাবো। সুতরাং চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা বা গভীরতা। দৈর্ঘ্য ক, উচ্চতা বা গভীরতা হচ্ছে 2.56, তারপরে সাথে আছে প্রস্থ 2.5, বাস সবগুলা গুণফল। তাহলে সবগুলা গুণফল, হ্যাঁ একক হিসেবে আমাদের ঘন মিটার হয়ে যাবে। কিন্তু তিনটা জিনিস গুণ করলে ঘন, দুইটা জিনিস গুণ করলে বর্গ, ঠিক আছে? তাহলে একক হিসেবে মিটার আছে। এবার আসেন, এবার আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? 2.56 গুণ হচ্ছে 2.5, এদের গুণ ফল পাইলাম আমরা 6.4, আর সাথে ক আছে, ঘন মিটার। 6.4 ক ঘন মিটার। আচ্ছা এবার প্রশ্নে ওই যে আপনার চৌবাচ্চার যে 19,200 লিটার পানি ধরে, সেটা আমরা লিখে ফেলবো। যে এখানে না, আগে আগে লিটারকে হচ্ছে ঘন মিটারে নিতে হবে প্রশ্ন মতে, এখন লেখা যাবে না। রাইট রাইট রাইট। তাহলে এখন আমরা লিখবো যে এখানে চৌবাচ্চাটির আয়তন, এই চৌবাচ্চার ভেতরে যে পানিটার কথা বলা আছে, এটা কিন্তু আয়তনের হিসাব।
কারণ পানিটা সব দিকেই রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা যেটাই বলেন সব দিকেই রয়েছে। তাহলে আমরা বলবো চৌবাচ্চাটির আয়তন এখানে, তাহলে আয়তনটা তারা দিয়ে রেখেছে কত, 19,200 লিটার, 19,200 লিটার। আচ্ছা, ভালো কথা। এবার 19,200 কে আপনি যখন 1,000 দিয়ে ভাগ করবেন তখন কিন্তু এখানে ভুলেও ডট ডট দেওয়া যাবে না। হিসাবটা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু ভুলেও লিটার লেখা যাবে না, ডট ডট দেওয়া যাবে না, লিখতে হবে ঘন মিটার। ঘন কিন্তু মিটারও না, ঘন মিটার, আমরা ঘন মিটারে লিখছি। তখন আমাকে সাইড নোটে লিখতে হবে যে যেহেতু 1,000 লিটার, হ্যাঁ, সমান হচ্ছে 1 ঘন মিটার। দেখেন, 1 ঘন মিটার সমান 1,000 লিটার, বা 1,000 লিটার সমান 1 ঘন মিটার, একই কথা। তাহলে 1,000 দিয়ে ভাগ করেছি মানে এখন লিটারটা ঘন মিটারে চলে গেছে। অবশ্যই আমাকে ঘন মিটারে নিতেই হবে, কারণ এই যে এখানে যে আমরা আয়তনটা পেয়েছি এটা কিন্তু ঘন মিটারে আছে, তাহলে এটাও ঘন মিটারে থাকতে হবে। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারবো এটা সমান ওইটা। যদি প্রশ্ন মতে মানেই হচ্ছে উভয় পক্ষ সেম ক্যাটাগরি। তাহলে 19,200 ভাগ করেন আপনি 1,000 দিয়ে, তাহলে পাবেন কত, জাস্ট 19.2, হ্যাঁ, ঘন মিটার। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত কোনো ধরনের কোশ্চেন, কনফিউশন আছে? সবাই 100% বুঝতে পেরেছেন? আচ্ছা, ভেরি গুড। এবার আসেন প্রশ্ন মতে, এই যে আপনার 19.2 সমান, হ্যাঁ, 6.4 ক, বা এটাও আগে লিখতে পারেন, এটা আগে লিখলে বরং তাহলে সুবিধা। আচ্ছা, আমরা এটা আগে লিখি। একই কথা, একই কথা, কিন্তু এখানে কোনো ধরনের পার্থক্য, জটিলতা নাই, একই কথা। আমাদের টার্গেট হচ্ছে কয়ের মান বের করা। এখন বা দিয়ে এই বেটা ককে আমরা সিঙ্গেল রাখবো, যার মান বের করি সে একা থাকে, সরি 19.2 উপরে হবে, সে একা থাকে, ধনাত্মক থাকে, মাইনাসও আসা যাবে না কিন্তু চলক কখনো। মাইনাস দুই জায়গায় নিষিদ্ধ, একটা হচ্ছে চলকের সামনে, একটা হচ্ছে হরের সামনে। হর যে ভগ্নাংশের নিচে যে হর, সেই হরের সামনে মাইনাস যদি কখনো আসে এটাকে আমরা উপরে নিয়ে আসবো, লব হরকে -1 দ্বারা গুণ করে। আর চলকের সামনে মাইনাস আসলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করবো। হ্যাঁ, মান মাইনাসের আসতে পারবে কিন্তু চলক হচ্ছে ধনাত্মক থাকতে হবে। আবার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো কিন্তু আবার মাইনাসের আসে না কখনো, ঠিক আছে, অন্য মান মাইনাস আসতে পারে। তাহলে আসেন ভাগ করেন, ভাগ করেন। আমরা হচ্ছে 19.2 কে যদি এবার 6.4 দিয়ে ভাগ করি, মাত্র 3 পাচ্ছি, 3। তাহলে এই যে 3, এই যে মিটার, ঠিক আছে। তাহলে এখন এই যে দেখেন, সুতরাং আমরা এদিকে সর্বশেষ লাইনটা যদি লিখতে চাই একটু নিচে, সুতরাং ক মানে কে ছিল, দৈর্ঘ্য। হ্যাঁ, রাইট, চৌবাচ্চাটির দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে এবার আমরা সুনির্দিষ্ট ভাবে পেয়ে গেলাম 3 মিটার। দেখেন অঙ্কের মজাটা কোথায়, তারা তথ্য দিয়েছিল, শুধু দেয় নাই দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা তাদের কথা অনুযায়ী ক্লুগুলাকে ব্যবহার করে সুনির্দিষ্টভাবে চৌবাচ্চার দৈর্ঘ্য পেয়ে গেলাম 3 মিটার প্লাস।